আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো আমরা গত ক্লাসে বীজগণিত রাশি অধ্যায়ের অনুশীলন 3.1-এর আমরা 7 নাম্বার ম্যাথ পর্যন্ত সমাধান করতে পারছি। আজকে আমরা দেখব যে এই লিসনের 8 নাম্বার থেকে আমরা সমাধান করতে পারি কিনা। তো তোমাদের পাঠ্য বইয়ের 8 নম্বরে a প্লাস বি সমান √7, a মাইনাস বি সমান √5 হলে 8ab স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 24। তোমাকে এইটার মান হচ্ছে, তুমি যে ভ্যালুটা পাবা এটা তোমাকে 24 বের করতে হবে। যদি তুমি 24 বের করতে পারো তাহলে এটার উত্তর হবে, যদি তুমি 24 না বের করতে পারো তাহলে উত্তর হবে না। তাহলে চলো আমরা এটা সমাধান করতে পারি কিনা। লিখতে পারি দেওয়া আছে a প্লাস বি √7, a মাইনাস বি √5, তাহলে আমাকে এটার মান বের করতে হবে 24। তাহলে এখন বলতে পারি যে প্রদত্ত রাশি আমাকে কি বের করতে হবে, 8ab a স্কয়ার প্লাস বি স্কয়ার। তুমি এখানে লক্ষ্য করো তো যে আমি এটাকে কি কিসের একটা রূপে রূপান্তর করতে পারি। তুমি যদি 8ab কে তুমি যদি এই অবস্থায় রাখো তাহলেও তোমার ম্যাথটা হবে। যদি 8 কে তুমি ভাঙো এরপরেও তোমার ম্যাথটা কিন্তু হবে। আচ্ছা, আমার ভাঙলেও সমস্যা নাই, না ভাঙলেও সমস্যা নেই। তাহলে আচ্ছা, আমি তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি ভেঙে দেখাচ্ছি। 8 কে যদি আমি ভাঙি কত পাবো, 4ab × 2, তাহলে কি 4 × 8 ab। এখন দেখো তো যে তুমি এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার, এইটা একটা সূত্র আমরা লক্ষ্য করতেছি। এইটার অনুসিদ্ধান্ত তুমি কি জানো ভাইয়া? a স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত আমি জানি যে কি জানি, a প্লাস বি অল স্কয়ার মাইনাস a মাইনাস বি অল স্কয়ার। আমি এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। আবার আমি জানি ইনটু বা গুণ চিহ্ন দিচ্ছি, আমি জানি যে a প্লাস বি অল স্কয়ার প্লাস a মাইনাস বি অল স্কয়ার। আমি এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এখন তুমি এটাকে আমি এই অবস্থায় রাখবো, 4ab × 2। ওকে, এখন তুমি এইটার মান কি পাইছো? আমি ধরে দেয়া আছে a প্লাস বি মান √7, a মাইনাস বি মান √5। আমরা এই যে আমরা a প্লাস বি অল স্কয়ার মাইনাস a মাইনাস বি অল স্কয়ার, আমরা এগুলোর যে মান দেয়া আছে এই মানগুলো আমি লিখব। তাহলে তুমি এখানে এটার মান কি পাচ্ছ? এটার মান আমি পাচ্ছি √7 √7 স্কয়ার মাইনাস এটার মান আছে √5 এর উপরে স্কয়ার গুণন আমি জানি √7 এর উপরে স্কয়ার প্লাস √5 এর উপরে স্কয়ার। এখন তুমি দেখো তো এটাকে তুমি যদি ক্যালকুলেশন কত পাবা, আমি রুট কাটা বর্গ কাটা এগুলোকে আমরা কাটতে পারি। এখানে কি থাকে, এখানে থাকে 7, এখানে থাকে 7 মাইনাস থাকে হচ্ছে কি 5 গুণন থাকে 7 প্লাস 5। তাহলে এখন আমি এখানে লিখতে পারি ইনটু 2। এখানে কত কত থাকতেছে, 2 থাকতেছে, 2 গুণন এখানে থাকতেছে হচ্ছে কত, 12। তাহলে 4ab × 2, আমি এখানে কত পাচ্ছি, 24 পাচ্ছি। এখানে কত পাচ্ছি, 24। তাহলে এখন আমি বলতে পারি অতএব 4 × 2 = 8, 8ab
8ab a স্কয়ার প্লাস বি স্কয়ার। আমরা 24 পেয়ে গেছি। তাহলে আমি বলতে পারি যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার, আমরা মান পেয়ে গেছি 24। যেহেতু ফলাফল 24 পেয়েছি, প্রমাণ করতে বলছে 24, আমি 24 পেয়ে গেছি। তাহলে আমি বলতে পারি 8 নম্বর ম্যাথের সমাধানটা আমরা করতে পারছি। এবার চলো যে আমরা 9 নম্বর ম্যাথটা করতে পারি কিনা। আচ্ছা, 9 নম্বরে কি দেওয়া আছে? a প্লাস বি প্লাস সি। 9 নম্বর দেওয়া আছে a প্লাস বি প্লাস সি 9 হলে a প্লাস বি প্লাস সি 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ কত আছে? 3 1 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান কত? তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার বলছে এর মান কত, এটা আমাকে বের করতে হবে। তোমাকে এই ম্যাথটা বলতেছে যে এখানে যেই ধরনের যে মানই দেওয়া থাকুক না কেন, তোমাকে এই ধরনের একটা ফর্মে রূপান্তর করতে হবে। ক্যালকুলেশন করলে তুমি উত্তর করতে পারবে। এই ধরনের যদি ফর্মে রূপান্তর করতে না পারো, তাহলে তুমি এই ম্যাথের উত্তরটা করতে পারবে না। তাহলে এখন দেখি, আমি চেষ্টা করে দেখি পারি কিনা। লিখতে পারি, দেওয়া আছে a প্লাস বি প্লাস সি 9, এ বি প্লাস বিসি প্লাস সি এ দেওয়া আছে 3 1। এখন আমি লিখতে পারি যে প্রদত্ত রাশি কি বের করতে বলছে? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন তুমি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, আমি জানি এইটাই হচ্ছে একটা সূত্র। তুমি এটার অনুসিদ্ধান্ত কি জানো ভাইয়া? আমি এটার অনুসিদ্ধান্ত জানি যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটার মান আমি কি পেয়েছি? এখানে দেয়া আছে 9, এর উপর দেবো স্কয়ার মাইনাস 2 গুণন বা ইনটু, এখানে এটার মান কত আছে? 3 1 দেওয়া আছে। এখন যদি তুমি এখানে যদি তুমি কি করো, দুইটা 9 গুণ করো, 81 পাচ্ছ, মাইনাস তুমি যদি 31 এবং 2 কে গুণ করো, কত পাচ্ছ? 31 এবং 2 কে গুণ করলে তুমি পাবা এখানে 2 একে 2, 3 দুগুণে 6, অবশ্যই 62 পাচ্ছি। এবং তুমি যদি এটাকে মাইনাস করো, কত পাবা? 19 পাবা। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। অনেক মজা, তাই না? এইভাবে তুমি একই সূত্র প্রয়োগ করতে পারবা 10 নম্বরের ক্ষেত্রে। তুমি 10 নম্বর ম্যাথটা দেখো কি দেয়া আছে। ওকে, এবার আমরা 10 নম্বর ম্যাথটা দেখবো যে সলিউশন করতে পারি কিনা। আচ্ছা, 10 নম্বর কি দেওয়া আছে? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার 9, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার 9 এবং ab প্লাস বিসি প্লাস সি এ 8 হলে ab প্লাস বিসি প্লাস সি এ 8 হলে a প্লাস বি প্লাস সি
8 হলে a প্লাস বি প্লাস সি মান কত? আচ্ছা, এখানে মজার একটা বিষয় কি ভাইয়া জানো, যে তুমি 9 নাম্বার ম্যাথে তোমাকে বলা হয়েছিল যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান বের করতে, কিন্তু এখানে দেখো 10 নম্বরে কি বলছে, এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার। তুমি এখানে মানে এই বিষয়টা দেখে কি বুঝতে পারতেছো, যে আমি আগের যে অনুসিদ্ধান্তটা প্রয়োগ করছি ঠিক ওই অনুসিদ্ধান্তটাই আমি প্রয়োগ করে এটা সমাধান করতে পারি। তুমি একটু ভাবো যে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার এখানে যে দেওয়া আছে, এটার মানে তুমি কি বুঝতেছো? অবশ্যই জানি এর উপরেও একটা 2 আছে, বির উপরেও পাওয়ার 2 আছে, সির উপরেও পাওয়ার 2 আছে, এরকম বিষয়টা না। তাহলে চলো যে দেখি আমি এটা সমাধান করতে পারি কিনা। লিখতে পারি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 9, এ বি প্লাস বি সি প্লাস সি এ 8। আমাকে কি বের করতে হবে? এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার। তাহলে বলতে পারি প্রদত্ত রাশি এ প্লাস বি প্লাস সি স্কোয়ার। তুমি এটার অনুসিদ্ধান্ত কি জানো? আমি এটার অনুসিদ্ধান্ত জানি। তোমাকে আমি অনুসিদ্ধান্তটা দেখে দিচ্ছি যে তোমাদের এই ম্যাথটার যে আমি অনুসিদ্ধান্তটা এখন প্রয়োগ করতেছি, এটা তুমি কোথায় পাবা যদি বুঝতে না পারো? তোমাদের পাঠ্য বইয়ের 45 নম্বর পৃষ্ঠা, এবং তুমি অনুসিদ্ধান্ত 7 এবং 8 অনুসিদ্ধান্ত যে 8 আছে এইটা আমি এখানে প্রয়োগ করব। যদি তুমি বুঝতে না পারো 45 নম্বর পৃষ্ঠার অনুসিদ্ধান্ত 7 এবং 8 নম্বর তুমি দেখে আসতে পারো, তাহলে অবশ্যই তুমি বুঝতে পারবা। আচ্ছা, আমি এটার অনুসিদ্ধান্ত কি জানি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এটার মান আমি কি জানি? 9 জানি, প্লাস 2 গুণন এটার মান জানি 8। তাহলে আমি 9 পাচ্ছি, প্লাস আর 2 এর 16। 16 এবং 9 যদি তুমি যোগ করো, 16 আর 9 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 পাচ্ছি। তাহলে আমি লিখতে পারি 25। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা এভাবেই প্রতিটা ক্লাসে প্রতিটা ম্যাথ আমরা সলিউশন করব খুব মজা করে, এবং যাতে তোমরা সহজে বুঝতে পারো আমি চেষ্টা করি যে তোমরা যেভাবে সহজে বুঝতে পারবে সেইটা তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে অবশ্যই নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।